মা বলছে কি করছিস? বলছে মাকে আর আমি মিথ্যা বলতে পারি না, কারণ আমি মুসলমান। মুসলমান কখনো মিথ্যা বলে না। মা বলছে তুই মুসলমান হয়েছিস? বলছে হ্যাঁ। বলছে নির্ভয় আমি মাকে বললাম আমি মুসলমান হয়ে গেছি। বলছে মা আমার চুলের মুঠি ধরে মারতে লাগলো। আমি মাকে বলেছিলাম মা, আমার নবীর একজন সাহাবী বেলালে হাবশিকে উমাইয়া এত মেরেছিল। নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, ওরে উমাইয়া মারতে মারতে তুমি ক্লান্ত হয়ে যাবে, মারতে মারতে তোমার শক্তি বিনাশ হয়ে যাবে, মারতে মারতে তোমার শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু বেলালের মুখ থেকে আল্লাহর নাম আর নবীর নাম নেওয়াটা তুমি বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। বলছে মা গো, বেলালে হাবশি অত কষ্ট করে যদি আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাদা দিতে পারে, এই আওয়াজ দিতে পারে, মা তুমি আমাকে মেরে মেরে যদি টুকরো টুকরো করে দাও, আমার রক্তের বিন্দু কণা, আমার মাংসের টুকরো টুকরো থেকে মা একদিক থেকে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ, আর একদিক থেকে আওয়াজ আসবে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি তো দিবানা। আচ্ছা, ডেলিগেটে একেবারে ফাঁকা আছে, যদি কেউ খেতে চান যান এবং খেয়ে এসে তারপরে আবার জালসা শোনার জন্য বসে যান, কারণ ইনশাআল্লাহ মানসিকতা নিয়েছি কিছু শোনাবো আপনাদের, তার সাথে সাথে মাদ্রাসার জন্য কিছু দিতে হবে। মুসলমান কোরআন পাক কেমন জিনিস এ থেকে বুঝতে পারবেন। আরো কিছু কোরআনের তথ্য বলবো ইনশাআল্লাহ। মুসলমান তাই ডেলিগেট খালি আছে, যারা খেতে চান তারা গিয়ে সেখানে খাবার খান, খাওয়া পরে এখানে এসে আবার সুন্দরভাবে বসে যান। এবারে তার মা তাকে মেরে তার মুখ থেকে আল্লাহর নাম নবীর নাম নেওয়া বন্ধ করতে পারলো না। তার বাবাকে বলল, তার বাবা মানল, অনেক কষ্ট দিল, বাপ মা পারল না। অবশেষে বাপ মাই প্ল্যান করছে যে আমার এই মেয়ে মুসলমান হয়ে গেছে, আমরা খুব উঁচু খ্রিস্টান, সবাই জানলে আমরা মুখ দেখাতে পারবো না, এক কাজ করো মেয়েটাকে মেরে ফেলবো আর ওর গলায় দড়ি বেঁধে দেবো, বলবো আত্মহত্যা করেছিল। বাপ বলছে মেরে ফেলবে, তাহলে আমাদের সমাজে আমরা মান ইজ্জতটা বাঁচাতে পারবো। একদিন ফজরের নামাজ পড়েছে তার মেয়ে, ফজরের নামাজ পড়ে কোরআন বলে ইন্না কোরআনাল ফজরে কানা মাশহুদা, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করো, কেননা ফজরের নামাজের পর যে কোরআন তেলাওয়াত করা হয় ইন্না কোরআনাল ফজরে কানা মাশহুদা, আল্লাহর ফেরেশতারা শুনে গিয়ে আল্লাহর দরবারে সেটা বেশি সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই মহিলা ফজরের নামাজ পড়ার পর তেলাওয়াত করতে আরম্ভ করলো কোরআনে পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে কোরআন পাক তেলাওয়াত করতে আরম্ভ করলো। তার বাবা হাতের মধ্যে একটা বড় ছুরি নিয়েছে, বড় চাকু নিয়েছে, আর ঘরের মধ্যে প্রবেশ করছে। ওই মহিলা কাবা থেকে মুখ করে, পশ্চিম থেকে মুখ করে কোরআন তেলাওয়াত করে, পূর্ব দিক থেকে তার বাবা ঘরের মধ্যে ঢুকেছে, বলছে আমাদের এই কলঙ্কটা মিটিয়ে দেবো, চাকু নিয়েছে মেয়ের গলাটা কেটে ফেলবে। আহা, কে বাধা দিল? বাপকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এখানে বাপ মারতে গিয়েছে মেয়েকে, আল্লাহ আল্লাহ, কিন্তু মধ্যস্থলে কোরআন। ওই মেয়েটা পড়ে কোরআন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাপ কান লাগিয়ে দিল। আল্লাহ, দুনিয়াতে অনেক সাহিত্যিকের ভাষা শুনেছি, অনেক কবির কবিতা শুনেছি, অনেক বক্তার বক্তৃতা শুনেছি, অনেক গবেষকের গবেষণা শুনেছি, অনেক লেখকের লেখনী পড়েছি। মাবুদ গো, আমার মেয়ের মুখ থেকে যেটা বের হয়, না না, এরকম কথা আমি জীবনে কখনো শুনি না। সুবহানাল্লাহ। কান লাগিয়ে শুনতে লাগলো, শুনতে শুনতে বাপের হাত কাঁপতে লাগলো, চাকু অনেক দূরে গিয়ে পড়লো, আর বাপ যেন এক অন্য জগতে বিতরণ করতে লাগলো। বাপ যেন আর সাধারণ অবস্থায় নাই, এক অসাধারণ অবস্থায় চলে গেছে। মেয়ের কোরআন পাক তেলাওয়াত শেষ হয়ে গেল, বাপ কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যেন দিওয়ানা হয়ে গেছে। বাপ দাঁড়িয়ে আছে, মেয়ে কোরআনে পাক তেলাওয়াত করে তাকে জোজদানে ভরে তাকে রেখে দিল। পিছনে তাকিয়ে দেখে বাপ দাঁড়িয়ে, আব্বাকে বলে, আব্বা তুমি আমার ঘরে কি করছো বলো বলো। আব্বা এখনো হুঁশে নাই, আব্বার শরীরে হাত দিয়ে বলে, আব্বা তুমি কোথায়? তা বলে, মা তুই কি তেলাওয়াত করছিলি? মারে একটু আর
আর একটু পড়িয়ে শোনা। বলছে আব্বা এই ভোরবেলায় তুমি আমার ঘরে, তুমি তো অনেক বেলাতে ওঠো। আব্বা চাকু ওই দূরে পড়ে বাপ কাঁদতে আরম্ভ করলো। বাপের চোখ থেকে পানি ঝরছে। আল্লাহ, এই কোরআনের তেলাওয়াত যদি আমি না শুনতাম তাহলে হয়তো আমার মেয়েটাকে এখন আমি মেরে ফেলতাম, কিন্তু আল্লাহ তুমি এই তেলাওয়াত আমাকে শুনিয়েছো, আমার মেয়েকে তুমি বাঁচিয়েছো। বাপের চোখ থেকে অশ্রু ঝরছে। মেয়েটা বলছে আব্বা তোমার চোখে পানি কেন ঝরে? তা বলছে মারে শুনবি ও চাকু কেন? আমি তোকে মারতে এসেছিলাম, কারণ তুই মুসলমান হয়ে গেছি, আমরা নিজের কলঙ্ককে বাঁচাতে চেয়েছিলাম। বলছে তাহলে মারো, কে বাধা দিল তোমাকে? কেটে দাও আমার গলা, কিন্তু হ্যাঁ আমাকে কাফন পরিয়ে মুসলমানদেরকে দিও, তারা জানাজা পড়ে আমাকে দাফন করবে কবরে। বলছে মারে এরকম কথা বলিস না, এ তুই কি তিলাওয়াত করছিলি? যখন ঘরের মধ্যে মা আমি প্রবেশ করলাম আর তোর মুখে যখন আমি ওই বাণীগুলো শুনতে লাগলাম মা, আমার কানটা তোর দিকে চলে গেল, আমার হৃদয়টা তোর দিকে চলে গেল, আমার মনটা ওই আওয়াজের দিকে চলে গেল। আর ওই আওয়াজ শুনতে শুনতে আস্তে আস্তে আমি আর স্থির থাকতে পারলাম না, আর আমি সাধারণ অবস্থায় থাকতে পারলাম না। তারপরে আমার কি হয়েছে মারে আমি জানি না। এ চাকু কিভাবে পড়লো, এ চাকু কত দূরে পড়লো, আর আমি কোথায় আছি আমি কিছুই জানি না। মারে আরেকটু আমাকে তেলাওয়াত করে শোনা। মেয়ে বুঝতে এটাই পারলো। আল্লাহ গো সুবর্ণ সুযোগ, বাপকে হেদায়াত তুমি দিবে। কোরআনে পাক বের করলো আর তেলাওয়াত করে সূরা বাকারা শোনালো, সূরা ইয়াসিন শোনালো, সূরা রহমানের কিছু আয়াত শোনালো, আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ শোনালো, ফালাক শোনালো, নাস শোনালো। বাপ যেন দিওয়ানা হয়ে গেছে। আর বাপ বলছে মারে আমি আর থাকতে পারবো না, তোমার মতো আমাকেও কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে না। ও মুসলমান, এ হলো কোরআনের মুজিজা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে মারতে গিয়েছিল, সূরা তাহার 8টি আয়াত শুনে মুসলমান হয়েছিল। কোরআন এমন হাড়ে অন্তরে হৃদয়ে বাস করতে পারে সঠিকভাবে যদি আপনি শুনেন। এ হলো কোরআনের আকর্ষণ। কোরআনের আরেকটা মুজিজা বলবো, আল্লাহ গান্ধীজির জীবনী বলুন, রবি ঠাকুরের লেখা বই বলুন, আর গীতাঞ্জলি বলুন, আর যে বই বলুন, একবার পড়বেন দ্বিতীয়বার পড়তে অত ভালো লাগে না। লাগে? কিন্তু টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডক্টর স্মিথ, আমেরিকা, আমরা তো বলি বিশ্বে জ্ঞানীগুণীগণ আছে, হ্যাঁ, টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডক্টর স্মিথের কথাটা বলছে। কোরআন আমি একবার নয় কয়েকবার পড়েছি, কিন্তু এই বইয়ের মধ্যে হৃদয়ে হাড়ে কি যে একটা কানেকশন, বলছে সেটা আমি জানি না। বলছে এই বই একবার পড়ি, দ্বিতীয়বার পড়লে আরো বেশি ভালো লাগে, তৃতীয়বার পড়লে আরো বেশি ভালো লাগে। বাস্তব এটাই, বাস্তব এটাই। আরেকটা কি বলছে? বলছে দুনিয়াতে অনেক ধর্মগ্রন্থ আছে, কিন্তু যত হাফিজ কোরআনের মুখস্থ করনেওয়ালা দুনিয়াতে যত আছে, অন্য কোন কিতাবে তার এক পয়সাও নাই। কোরআনের হাফিজ, কোরআনের মুখস্থকারী একজন দুজন নয়, সারা বিশ্বে কয়েক কোটি হবে। সারা বিশ্বে 700 কোটি মানুষ আছে, তার মধ্যে কয়েক কোটি হাফিজে কোরআন আছে। এই 4-15 দিন পর কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা মসজিদে খতমে তারাবিতে আরম্ভ হয়ে যাবে। যে এ হলো কোরআনের জিন্দা মুজিজা। তাই ওই মহিলা তিনি বলছেন আমার বাপ আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেলেন, আমার মা তাকেও কোরআন শোনালাম, মুসলমান হয়ে গেল, আমার খালা মুসলমান হয়ে গেল। বলছে এইভাবে আমাদের বংশের অনেক জ্ঞানীগুলিকে আমি মুসলমান বানালাম, আমেরিকার অনেক বুদ্ধিজীবী মহিলাদেরকে আমি মুসলমান বানালাম। আর আমি এটাই চিন্তা করলাম যে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে একটা ভুল বার্তা দেওয়া হয়, একটা ফলস মেসেজ দেওয়া হয়, ইসলাম ইজ টেররিজম, মুসলিম ইজ টেররিস্ট। বলছে এর মোকাবিলা করতে হবে। তাই বলছে আমি একটা সোসাইটি বানালাম, আমেরিকান মুসলমান উম্যান সোসাইটি। আর আমি এই প্রচার করতে লাগলাম ইসলাম রিলিজিয়ন অফ পিস, ইসলাম শান্তির ধর্মের নাম হলো ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি নিয়াজ আহমদ সাহেব।
আচ্ছা কোনো মুসলমান এমন নাই তার আব্বা মারা গেছে, বাপ মারা গেছে, ও মুসলমান বলছিলাম বাপের নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা মাদ্রাসায়। দয়ার নবী আমার বলেন কাল হাসরের ময়দানে দেখবে এক বান্দা সে জান্নাত পেয়েছে। ইন্নাল আবদাস সালিহা লা ইয়ারফাউ দারাজা ফিল জান্নাহ ফায়াকুলু আন্না লি হাযা ইয়া আল্লাহ। এক ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দান করবেন, আর জান্নাত দান করার পরে জান্নাতে এত ভালো আসন দেবেন, এত ভালো আসন দেবে সে চিন্তা ভাবনা করতে পারবে না যে আমি এত ভালো আসন পেতাম। তাই সে বলবে আল্লাহ গো আমি এত নেকির কাজ করিনি, এত নেকির কাজ করিনি, আমি এত উঁচু জান্নাতে আসন কি করে পেলাম? আল্লাহ হয়তো টেনে টুনে আমি জান্নাত পেতাম। মাধ্যমিকে একটা ছেলে পরীক্ষা দিয়ে এবার সে দেখছে যে একবারে 90 পেয়েছি, আমি 85, বুঝতে পেরেছেন? কিন্তু ওর ধারণা ছিল খুব বেশি হইলে আমি 35 থেকে 40 পাবো। 85 যদি পাই তাহলে মনে মনে তো প্রশ্ন করবে যে বাকি 45টা কোথা থেকে এলো? যে ঠিক 45 বেশি পেয়েছি, তাই বলছে আন্না লি হাযিহি ইয়া আল্লাহ, ওগো আমার মাবুদ, ওগো আমার খালিক, ওগো আমার স্রষ্টা, ওগো আমার আল্লাহ, তোমার দয়ার কোনো শেষ নাই, শেষ নাই। তুমি আমাকে দয়াতে দিলে না অন্য কোনো কারণে আমাকে জান্নাতে এত উঁচু আসন দিলে? তখন আমার আল্লাহ বলবে ইয়াগফিরু লাকা লিওয়ালিদাইকা, বলছে তোমার ছেলে অনেক লোকজনকে নিয়ে তোমার জন্য দোয়া করেছে, অনেক লোকজনকে নিয়ে তোমার জন্য দোয়া করেছে, তোমার ছেলের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাকে জান্নাতে এত বড় আসন দিলাম। ও কন্যাপি কে গো তুমি দাও গো পরিচয়। ও মুসলমান, আজ বাপ হয়তো আপনার দিকে চেয়ে আছে, মা হয়তো চেয়ে আছে, ছেলেরে অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি। মা বলবে ছেলেরে অনেক দুধ পান করিয়ে তোমাকে মানুষ করেছি, আজ আমি কবরে হয়তো একটু আরাম চাই, তুমি আমার জন্য দান খয়রাত করো। এক ভাই বাবার জন্য 500, মায়ের জন্য 500, কেউ নাই? নবীর মাদ্রাসায় দিবেন, এক এক করে আমি দান নেবো, একটু হাদিস আলোচনা করব। আসুন না, কোন একজন ভাই আমার, কোন একজন মা আমার বাবার জন্য 500, মায়ের জন্য 500 বলবেন যে মুফতি সাহেব হেলাল উদ্দিন সাহেব তো আমাদের পকেট ফাঁকা করেছে। পকেট ফাঁকা হয় না, বুঝতে পারেন? মিষ্টির পরে, ভাতের পরে মিষ্টি খাওয়া যায়, মিষ্টির পরে সিঙ্গারা খাওয়াই যায়। যে একবার দিয়েছেন আবার দেওয়াও যায়, একবার দিয়েছেন দ্বিতীয়বার দেওয়াটা না যায় নয়, বরং সোনাই সোহাগা। এক ভাই বলছিলাম কেউ 500 বাপের নামে, 500 মায়ের নামে, 1000 টাকা। আসুন একটু আগে 1000 টাকা বলছিলাম। ওয়াজ নসিহত আমি আপনাদেরকে শোনাতে কেবলমাত্র আরম্ভ করেছি, ইনশাল্লাহ শোনাবো। বলছিলাম বাপের জন্য 500, মায়ের জন্য 500, মন খুলে দোয়া করব, আর সেই দোয়াতে আপনি শামিল থাকবেন, বাপ মা হয়তো এই কারণে জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি নাম? একবার হাত মেলান। সুবহানাল্লাহ। আসুন সাফা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলবেন না তো আমরা বলে দিব। নাজিমউদ্দিন সাহেব, সুবহানাল্লাহ। আর নাজিমউদ্দিন সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1100 টাকার দাতা। আল্লাহ গো নাজিমউদ্দিন সাহেবের বাপ মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি তার বাপ মাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আমিন আমিন। কোন মা আমার বাপের নামে 500, মায়ের নামে 500। সুবহানাল্লাহ। নাজিমউদ্দিন সাহেবের কাছে খুব বেশি না 100 দাবি করেছিল, আর একজন 1000, আর একজন দেখুন সুবহানাল্লাহ আর 300 বাকি লিখে দেন। কি নাম আপনার? শোয়েব আলী হাজি, হাজি শোয়েব আলী সাহেব 800 টাকা দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করে নাও। আর সুবহানাল্লাহ। নানা নানির নামে 500, দুজনের নামে 500। এই নানি বেশি ভালোবাসতো না, হাত মেলাও তো 500 টাকা না আসলে লিখে এক ব্যাগ সিমেন্ট দাও না, এক ব্যাগ সিমেন্ট দিবা, আর সিমেন্টটা দিবা না। সুবহানাল্লাহ। কি নাম তোমার? ইমরান। সুবহানাল্লাহ। দাদার নামে 500, দাদির নামে 500, নানা নানির নামে 500। আল্লাহ 1500 টাকা দিয়ে চাল্লা, হাজি সাহেব দিয়ে চাল্লা, যারা তোমার নবীর মাদ্রাসায় দান করে চাল্লা, তার বাবা মা, তার দাদা দাদি, নানা নানির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন আমিন। সামেদ শেখ 500 টাকা দিয়েছে।
আচ্ছা, সামিদ শেখ 500 টাকা আর 20 কেজি গম দিয়েছেন, আর মুয়াজ্জিন হেমাজউদ্দিন 25 কেজি গম দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে দাও। সুবহানাল্লাহ। এ দেখো মা আমার দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিরাজুল 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। কত আছে? বাবলু, আপনার নাম বাবলু? বাবলু শেখ বাপের নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। একজন মহিলা মা আমার এখানে থাকিয়া 2200 টাকা দাম দিল নবীর মাদ্রাসা লাগিয়া, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, তার দান কবুল করো ও গো রহমান। আমিন ওই আমিন খোদা, আমিন ওই আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এক ব্যক্তি 500 দিয়েছেন, আল্লাহ গো তার দানকে কবুল করে নাও। একজন মা আমার দিয়েছেন 200 টাকা, আল্লাহ তার দান কবুল করে নাও গো আল্লাহ। তুমি তার রুজি রুটিতে বরকত দাও, বিপদ আপদ দূর করে দাও। আল্লাহুম্মা। কিন মোহাম্মদ দান করেছেন 500 টাকা, আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দাম, তার দান কবুল করো ও গো রহমান। আমিন ওই আমিন খোদা, আমিন ওই আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা। পারবিনা মা আমার এখানে থাকিয়া 500 টাকা দাম দিল মাদ্রাসা লাগিয়া, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, তার দান কবুল করো ও গো রহমান। আমিন ওই আমিন খোদা, আমিন ওই আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আজই আমেনার ঘরে, আজই আমেনার ঘরে হুর পুরীর মেলা রে, নূরের দোলায় দোলেন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি রে। আজই আমেনার ঘরে, আজই আমেনার ঘরে হুর পুরীর মেলা রে। 1000 বাই 1100 করে বলছিলাম। আসুন আপনাদেরকে হাদিস শোনাই। আমার নবীর নামে আল্লাহ পাক কত রহমত রেখেছেন, কত বরকত রেখেছেন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87, হাদিস নম্বর 887 এর মধ্যে হাদিসটা লেখা। আনা আনাস قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى عليه صلاه واحده صلى الله عليه عشر صلوات وتتن وعشر خطيئات ورفعت له عشر درجات। সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবীর নামে আল্লাহ পাক কত রহমত ও বরকত রেখেছেন। আমাদের দেশের একজন কবি, বাংলাদেশ যাকে জাতীয় কবি বানিয়েছে, তার নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। সাইমুদ্দিন শেখ 500 টাকা বাবার নামে দান করেছেন। আল্লাহ গো দোয়া করি তার ছেলেকে নিয়ে, আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো জানি না তার বাপ কবর কি হালে আছে, আল্লাহ তার বাবাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আল্লাহ গো তার বাবার জীবনের সাগিরা কবিরা জানা বাজানা সব গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন আমিন। রসুলের পাক তিনার নাম পাকের মধ্যে আল্লাহ পাক কত রহমত ও বরকত রেখেছেন। তো আমাদের দেশের কবি বাংলাদেশ থেকে বানিয়েছেন জাতীয় কবি, আর আমাদের দেশে এই কবির উপাধি দেওয়া হয়েছে বিদ্রোহী কবি। তার নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। আসানসোলের চুরুলিয়ায় তিনার বাড়ি, এই পশ্চিম বাংলা। অগ্নিবীণা বলে কবিতার বিখ্যাত বই লিখেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের সিএম ওই অগ্নিবীণা নামে, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, একটা রেলের নাম রেখেছেন অগ্নিবীণা। আসানসোল থেকে কলকাতা হাওড়া অগ্নিবীণা ট্রেন। এই অগ্নিবীণা নামটা কোথা পেলেন? কাজী নজরুল ইসলামের একটা লেখা বই অগ্নিবীণা, সেই নামটা তিনি নিয়েছেন। কবিকে বড় ভালোবাসে এই কবি। আমার নবী সম্পর্কে কি বলছেন দেখুন, হাদিসটা তো শোনাবো। নবী মর পরশমণি, জোরে বলুন। নবী মার ঘুম লাগছে? ঘুমোলে তো হবে না আজকের রাত, আনন্দের রাত, বড় সুন্দর দৃশ্য দেখা। একটু পরেই তো ছেলেদের মাথায় দাস্তার দেওয়া হবে। যার কারিগর আপনারা, আলেম ওলামা রাত দিন পরিশ্রম করেছে, কিন্তু করিয়েছেন আপনারা। কোন আলেম সাহেব হয়তো পড়াইছেন, সেক্রেটারি সাহেব এসে বলছে হুজুর আপনি ফাঁকি কেন দিচ্ছেন, আর সেক্রেটারি কে বানিয়েছেন? আপনারা। তাহলে কারিগর আপনারা, তাই না? নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবীর নাম জপি যে জন সে তো দো জাহানের ধনী। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবীর নাম জপি যে জন সে তো দো জাহানের ধনী। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ওই নামের দরুদ পড়েন মওলাই আমার কাদের গনে। ও নামে সুর দরিয়া পাখি
পাখি যাই গান করিয়া ও নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণে নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবীর নাম জপে যে জানে সে তো দো জাহানের ধনে ও মুসলমান আমার নবীর নামে আল্লাহ পাক কত রহমত বরকত রেখেছে নবীর নাম যে বেশি বেশি জপেছে শুধু এই জগতের নয় এই জগতের আখিরাতের দুই জগতের সে বড় ধনী বেলালে হাবশী শুধু এই জগতের ধনী নয় এই জগৎ আখিরাত দুই জগতের ধনী আবু বকর সিদ্দিক এই জগতের শুধু নয় আখিরাত এবং এই জগৎ দুই জগতের ধনী ওমর ফারুক ওসমান গনি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম तमाम সাহাবায়ে কেরাম আমার গাউসে আজম আমার খাজা গরিব নওয়াজ আর আমার আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম আহমদ রাজা কা ফাজলে বরেলভি আলাইহি রাহমা ওয়া রিজওয়ান নবীর নাম জপে গেছেন তাই এই জগতের ধনী এবং আখিরাতের ধনী সুবহানাল্লাহ তারা এই জগতের ধনী এবং আখিরাতের ধনী দান বন্ধ হয়ে গেল যে বন্ধ হলে তো চলবে না বাবু বাবার নামে দান করেছে 500 টাকা এবং আব্দুর রহমান হাজী সাহেবের মেয়ে আব্দুর রহমান হাজী সাহেবের নামে দান করেছে 500 টাকা আল্লাহ রাজমহল বাবার নামে দান করেছে 500 টাকা আল্লাহ তুমি তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও তাদের জীবনের সগীরা কবিরা জানা অজানা গুনাহগুলোকে maaf করে দাও আচ্ছা আমিন ও বাবা একটু চশমা লাগে তো নামটা আপনি বলেন আস্তে আস্তে বলেন আমি ফটাফট বলছি সুবহান বেনামি 100 টাকা একদম দিয়েছেন আল্লাহ তার দানটা তুমি কবুল করে নাও আমিন আমিন সাইন 100 মুস্তাকিম 100 আশরাফুল 700 টাকা মোহাম্মদ আসিফ শেখ 500 টাকা বেনামে 2000 দিয়েছেন একজন আমজাদ শেখ ও মাজরুল শেখের নামে জীবন শেখ 1500 টাকা দান করেছে রিজিয়া 200 টাকা দান করেছে সানোয়ার শেখ 400 টাকা দান করেছে বেনামে 200 টাকা দিয়েছেন রাসূল পাকের নামে 300 টাকা একজন দান করেছেন নবীর আমার বড় আশিক আবু তাহের শেখ 1000 টাকা দিয়েছেন সোহেল রানা 500 টাকা আল্লাহ গো তুমি তাদের দানকে কবুল করে নাও মায়েরা একখানা করে কালাম পাকের হাদিয়া কোরআনে পাক হলো 30টি পারা কোরআনে পাক 30 পারা সূরা কতটা আছে 114টা কোরআনে পাকে 114টা সূরা আছে সবচেয়ে ভালো সূরা সবচেয়ে উত্তম সূরা সবচেয়ে আসান সূরা একটা সূরার নাম শোনাবো আর এই সূরার বরকতের কথা বলবো মা আমার একখানা করে কালাম পাকের হাদিয়া এখন 500 এই কোরআনে পাক কাল হাসরের মাঠে তোমার জন্য শাফাআত করবে এটা আমার বাবার কথা নয় আমার নবীজির কথা হাদিস শুনুন বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নাম্বার 494 হাদিস নাম্বার ও মুসলমান 5322 এর মধ্যে হাদিসটা লেখা আন আবি উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআহলিহি বলেন ও মুসলমানেরা তোমরা কোরআন তেলাওয়াত করো না কোরআন তেলাওয়াত ভুলে যেও না কোরআনকে ভুলে যেও না কোরআনকে ছেড়ে দিও না কোরআন তোমরা তেলাওয়াত করো কারণ যারা কোরআন তেলাওয়াত করবে এই কোরআন তাদেরকে কাল হাসরের মাঠে ভুলবে না এই কোরআন তাদেরকে সুপারিশ করাবে আল্লাহর দরবারে আর আল্লাহর দরবারে শাফাআত করে এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই কোরআন আপনাকে কবরে একা ছাড়বে না তাই মায়েরা যে কোরআন তোমার হাসরের মাঠে শাফাআত করবে কবর তোমাকে বাঁচাবে আযাব থেকে ও আমার মায়েরা বাবারা একখানা করে কালাম পাকের হাদিয়া আমি নেব আর 30 জনের কাছে 500 করে টাকা 30 জনের কাছে এক এক করে তৈরি হয়ে যায় মায়েরা না থাকলে নামটা লিখে পাঠাও আর ঠিকানাটা দাও রেন্টু হক 5000 টাকা দান করেছে নারে তাকবীর নারে রিসালাত রেন্টু হক বাবার নামে দান করেছে 5000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও তার রুজিতে বরকত দাও আমিন 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 মা আমার চাইছিলাম কোরআনে পাকের একখানা কোরআন পাকের হাদিয়া 500 টাকা এই 500 টাকার বিনিময়ে তুমি তার শাফাআত পেয়ে জান্নাতি হয়ে যাবে
আর এই 500 টাকার বিনিময়ে কবরে যখন তুমি একা যাবে, দুই দিক থেকে মাটি যখন চাপ দেবে, মাটিকেই কোরআন বলবে, না না এই বান্দাকে একা মনে করো না, এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে যায়নি, ভুলে যায়নি। দেখুন একজন এসে গেছেন, মাশাআল্লাহ, একটু মুসাফা করো। কি নাম আপনার? সাইফুদ্দিন বাবা। আমার সাইফুদ্দিন বাবা আমার কোরআনে পাককে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। 500 টাকা দিয়ে গেছেন একখানা কালাম পাকের হাদিয়া। আসুন মায়েরা বাবারা একটু একটু করে জোড় হয়ে যান, একখানা করে কালাম পাকের হাদিয়া তোমার বাপের নামে মায়ের নামে দোয়া পর্যন্ত করা হবে। সুবহানাল্লাহ। কি নাম? বিলাল খায়রুল শেখ তার বাবার নামে দান করেছে একখানা কালাম পাকের হাদিয়া 500 টাকা। আল্লাহ গো তার দাম তুমি কবুল করে নাও। এ দুটো হলো 30 তো হতেই হবে মায়েরা। হয়তো যদি আগে দিয়ে দিয়েছে, এখন নামটা একটু লেখাও তো। বিরাদরান ইসলাম, হাদিস যেটা পড়েছিলাম তার অনুবাদটা করি। আল্লাহু আকবার। তবে বলে দিই, কোরআন পাকের একটা সূরা, সবচেয়ে ছোট সূরা আকার এবং আয়তনের দিকে, সেই সূরার নাম সূরা ইখলাস। সেই সূরার নাম কুল হুয়াল্লাহু আহাদ সূরা। আকার ও আয়তনের দিকে খুব ক্ষুদ্র এবং ছোট, 2 লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখানে কেবলমাত্র আমার আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা আছে। আমার আল্লাহ বলেন, কুল, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার রাসূল, তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অদ্বিতীয়, আল্লাহর মতো দ্বিতীয় কেউ নেই। লাম ইয়ালিদ, আমার আল্লাহর কেউ জনক নয়। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না। আল্লাহ তার কেউ বাপ নাই এবং আল্লাহও কারো বাপ নয়। মায়েরা এখনো দিবে সুবহানাল্লাহ। 53-30 টাকা মায়েরা আমার এত টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই কোরআন পাকের হাদিয়া দিবে সব। একটু খাতা কলম নিয়ে যাও। বুঝতে পারলেন, মায়েদের দিকে যেতে হবে। 5300 yani 5300 টাকা মায়েদের তরফ থেকে দান এসেছে। আর বাবাদের, ভাইদের, যুবকদের, ওই যুবকরা তো গেটেই দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। কি নাম আপনার? রুহুল শেখ। সুবহানাল্লাহ। রুহুল শেখ বাবা আমার এখানে থাকিয়া কালাম পাকের একখানা হাদিয়া দিল মাদ্রাসায় 500 টাকা দান লাগিয়া। ওগো আল্লাহ, যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, তার দান কবুল করো ওগো রহমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মুসলমান মায়েদের তরফ থেকে 5300 টাকা পেয়েছি। যে মায়েরা আমার কেউ 5, কেউ 10, কেউ 100, কেউ 200 দিয়েছে, আল্লাহ গো তাদের রুজি রুটিতে বরকত দাও। আল্লাহ গো তাদের শ্বশুর শাশুড়ি পিতা মাতা যারা মারা গেছে তাদের জান্নাতি বানিয়ে দাও। মায়েদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ গো তুমি মায়েদের হাতকে লম্বা বানিয়ে দাও, লম্বা বানিয়ে দাও। নবী আমার নিজের স্ত্রীদেরকে বলছেন যে আমার যে স্ত্রীর হাতটা লম্বা সে আগে জান্নাতে যাবে। কি নাম? লতিফ শেখ। সুবহানাল্লাহ। আব্দুল লতিফ 1000 টাকা দিয়েছে, 2 খানা কালাম পাকের হাদিয়া। 500 টাকা বাবার নামে, 500 টাকা মায়ের নামে। আল্লাহ গো যোগ্য বাবার যোগ্য সন্তান এখানেতে ছিল কি না ছিল তা দানে বোঝা গেল। ওগো আল্লাহ দান করেছে 1000 টাকা। আল্লাহ গো তার বাপ মাকে তুমি জান্নাতে বানিয়ে দাও। আমিন আমিন। নবী আমার বলে যে আমার যে স্ত্রীর হাতটা বেশি লম্বা সে জান্নাতে আমার বেশি কাছে থাকবে। পিতা দিয়ে মাপতে লাগলেন কার হাতটা লম্বা বেশি। নবী আমার একটু মিচকি হাসতে লাগলেন, মৃদু হাসি হাসলেন। বলছে ওরে ওই ফিতে দিয়ে মাপার লম্বা হাত বললাম না, ডানে যার হাতটা বেশি লম্বা সে জান্নাতে আমার বেশি কাছে থাকবে। যে মায়েদের হাত কত লম্বা আমার ভাইরা জানে। জননী মা আমার যদি 2 কিলো মাংস এনে দেন, বাড়িতে 8টা মেহমান হয়ে গেছে, মায়েরা শুরুয়া খাবে, ঝোলটা খাবে, কিন্তু তারা শান্তিতে থাকবে, কাউকে বলবে না। আর আপনি আমি যদি মাংস না পাই, গোশত না পাই, ঝগড়া লাগাবো, তাই না? এ মায়েদের গুণ। নবী আমার বলেন আর দুনিয়া ওয়া কুল্লাহা মাতা ওয়া খায়রুল মাতা আল মারাতুস সালিহা। দুনিয়াতে অনেক সম্পদ আছে, কিন্তু তোমার মূল্যবান সম্পদ হলো তোমার নেক স্ত্রী। জোরে বলুন, তোমার নেক স্ত্রী। সুবহানাল্লাহ। নেক স্ত্রী পাওয়া সবচেয়ে দুনিয়ার মূল্যবান সম্পদ পাওয়া। যে কি নাম?
রবিউল ইসলাম 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন আমিন। হাজারুল শেখ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। জয়দুল শেখ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মায়েদের তরফ থেকে একখানা করে কালাম পাকের হাদিয়া চাইছিলাম। নবী আমার বলেন কুল হুয়াল্লাহু আহাদ দিল সুলুসুল কোরআন। বলছে ও মুসলমানেরা শোনো শোনো, আয়াতন আয়াতের দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্র হতে পারে, কিন্তু এই সূরার কত মর্তবা শোনো শোনো। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 10 পড়ার সমতুল্য, অর্থাৎ কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ। 3 বার যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়া যায়, এক খতম কোরআন শরীফ পড়ার নেকিটা পাওয়া যায়। এক খতম কোরআন শরীফ পড়ার নেকি পাওয়া যায়। আর এই সূরাটা কতবার পড়বেন দিনে? নবী আমার একটা আমল দিতে শুনুন। মিশকাত শরীফ পাতা নাম্বার 495, হাদিস নম্বর 5382 এর মধ্যে হাদিসটা লেখা। বয়ার নবী আমার বলেন মান করা সূরাতুল ইখলাস 100 মাররাতান। বেনুয়ারা বাবা আমার এখানে থাকিয়া স্বামীর নামে 500 টাকা দাম দিল মাদ্রাসা লাগিয়া, যে উদ্দেশ্যে যে নিয়তে মা আমার করে গেল দান, তার দান কবুল করো ও গো রহমান। মাবুদ গো তার স্বামীর কবরটা বানিয়ে দাও জান্নাতের বাগান। আমিন ওই আমিন খোদা, আমিন ওই আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মা আমার দান করেছেন একখানা কালাম পাকের হাদিয়া, আল্লাহ গো তুমি তার রহমতে তার ঘরটা পরিপূর্ণ করে দাও, তার হায়াত দারাজ করে দাও, আর তার রুজি রুটিতে বরকত দাও, তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। একখানা করে কালাম পাকের হাদিয়া। মনে হয় 10 জন হয়নি, হবে 30 পারা কোরআন শরীফে। তো সুবহানাল্লাহ, নবী আমার বলেন মান কারা সূরাতুল ইখলাস 100 মাররাতান। কোন মুসলমান যদি দিনে 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, দিনে 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ে, মুহিয়া আনহু যুনুবা 50 আম্মা।